তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আমার এসআর বাংলা ট্রান্সলেশন চ্যানেল। তো আজকে আমরা আবার চলে আসলাম একটি নতুন সিরিজ নিয়ে। তার নাম হচ্ছে স্পিরিট স্যাক্রিফাইস দ্য পাথ অফ গডহুড চ্যাপ্টার 1। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে আমরা দেখবো যে আমাদের মেন ক্যারেক্টারের কাছে একটা পঙ্গপালের পাওয়ার আছে। তো সিনে শুরুতে একটা স্কুলকে দেখানো হয়। স্কুলের ভিতরে ঝামেলা চলতেছে দুইজনের ভিতরে। একজন বলতেছে, এই বাচ্চা তুমি কি মনে করো তোমার জীবন কি এত বেশি যে তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো? আমার নাম ঝাংবিং। আমি যা চাই আমি তাই করতে পারি। তো তোমার ডিভাইন পাওয়ারটা আমাকে দিয়ে দাও। যদি তুমি না দাও তো বিশ্বাস করো বা না করো, আমি তোমার ডিভাইন ডোমেইনের যে কোরটা আছে সেটা পুরোপুরি ধ্বংস করে দেব। তো এই লোকটার নাম হচ্ছে ঝাংবিং। সে এখানে স্কুলের ভিতরে শয়তান হিসাবে আর কি সবাই চেনে। আর তার কাছে 5,000 ডর্ফ আর্মি আছে। তো এই মেন ক্যারেক্টারের নাম হচ্ছে হানু। সে বলতেছে যে আমার কাছে তো কোনো ডিভাইন পাওয়ার নেই, তো সাহস থাকলে আমার কাছ থেকে এই পাওয়ারটা নিয়ে দেখাও। তো নিতে হলে আমার জীবনটা শেষ করতে হবে। তো মেন ক্যারেক্টার এখানে নিজের পরিচয় বলতেছে যে আমার নাম হান ও, আর আমার কাছে যেই ক্ল্যান মেম্বার আছে সেটা হচ্ছে লোকাস্ট ক্ল্যান, মানে একদম ময়লা আবর্জনা একটা ক্ল্যান। কিন্তু আমি এই দুর্বল ক্ল্যান নিয়ে এই স্কুল বুলির কাছে কিভাবে চ্যালেঞ্জ করতে গেলাম, তো এটা জানার জন্য আমাদেরকে একদিন আগে যেতে হবে। তো মেন ক্যারেক্টার হানু একদিন আগে এখানে টেলিপোর্টেশন হয়েছিল, মানে টেলিপোর্টেশন হয়ে অন্য দুনিয়াতে চলে গেছিল। আর সেখানকার মানুষ নাকি প্রত্যেকেই এক একটা গড হতে পারে। তো মেন ক্যারেক্টার বলতেছে যে আমি যার বডিতে এখানে ঢুকছি সে একদমই বোকা একটা বডি, মানে তার কাছে খুব কমই পাওয়ার আছে। আর যখন সে 18 বছর হয়েছিল তখন তার পাওয়ার অ্যাওয়াকিং হয়েছিল তার ডিভাইন কোর। তো ডিভাইন কোরের ভিতরে ক্ল্যান মেম্বার হচ্ছে লোকাস্ট ক্ল্যান, যা একদম ফালতু একটা ক্ল্যান। তো হান ওর দাদা বলতেছে মরে যাওয়ার আগে যে তোমার বাবা মা এখনো বেঁচে আছে, তোমার বাবা মা এখানে ইম্পেরিয়াল কলেজের ভিতরে ছিল। তো তুমি যদি কোনো সময় খুঁজে পাও বা সুযোগ পাও তো সেখানে গেলে দেখতে পারবে। তো এই মেয়েটার নাম হচ্ছে কিংসুয়ান। সে হানুকে বলতেছে তুমি যদি আমার চাকর হয়ে যাও আর তোমার পঙ্গপালকে যদি আমার পাখিকে খেতে দাও, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে তুমি খুব সহজে এই স্কুল থেকে গ্র্যাজুয়েট হতে পারবে। তো হানুকে ঝাংমিং ঘিরে ধরছে, ঘিরে ধরার পর বলতেছে হানু তুমি যদি আমাকে সোমবারের দিন 100 ডিভাইন পাওয়ার না এনে দাও তাহলে আমি তোমার ডিভাইন কোরের ভিতরে যেয়ে তোমার পুরো ক্ল্যানকে ধ্বংস করে দেব। তারপর তোমার ফিউচার একদম শেষ হয়ে যাবে, আর কিছুই করতে পারবে না। হানুর এসব কথা শুনে মেজাজ খারাপ হয়ে যাওয়ার পর বলতেছে তোমরা শুরু থেকে আমার জীবনটা একদম কঠিন বানিয়ে ফেলেছো। তোমরা কেন আমার এই দুর্বল লোকাস্টের পিছনে পড়ে আছো? তো আমাকে আমার প্যারেন্টদেরকে খুঁজতে দাও। আমি ইম্পেরিয়াল কলেজেও যেতে পারবো না এইরকম লুকাস্ট দিয়ে। হানু এখানে চলে আসছে একটা মেশিনের রুমে। তো আসার পর বলতেছে যে আমাকে প্রথমে ঝ্যাংবিংকে হারাতে হবে, তো তার জন্য অন্য কোনো উপায় খুঁজতে হবে। তো আমিও যদি তার সাথে এইভাবে লড়াই করতে থাকি তো এটা তো আমার স্টাইল না। তো হান ও একটা মেশিনের ভিতরে ঢুকে তার হেলমেট পরতেছে, পরার পর বলতেছে যে আমাকে যেহেতু টাইম ট্রাভেল করে একটা নতুন জীবন দেওয়া হয়েছে সেই জীবনটাকে আমি ফালতুতে যেতে দেবো না, নাহলে এটা টাইম ট্রাভেলকে অসম্মান করা হবে। তো ঝাংমি হেলমেট পরার পর এখানে কানেক্ট করতেছে ডিভাইন ডোমেনের সাথে। তো ডিভাইন ডোমেনে কানেক্ট হওয়ার পর এখানে লগইন সাকসেসফুল লেখা আসছে। তো সেই এলাকার ভিতরে ঢোকার পর এখানে একটু হ্যারান হয়ে দেখতেছে তার সামনে একটা সুন্দর জায়গা আসছে, মানে এখানে আর কি মাঠ আর আছে ঘাস দিয়ে ভরা, আর আকাশ আছে, শুধু এইটুকুই। আর দেখে একটু হ্যারান হয়ে আছে। তো মেন ক্যারেক্টার দেখতেছে যে তার সামনে শুধু ঘাস ফড়িং উড়ে বেড়াচ্ছে, মানে এই ঘাস ফড়িংই হচ্ছে তার ফ্যামিলিয়ার। তো হানুর সামনে সিস্টেম নোটিফিকেশন আসছে আর এখানে তার প্রোফাইল বের করে দিয়েছে। তো নাম হচ্ছে হানু, তার লেভেল হচ্ছে ডিভাইন ক্রিয়েচার। ডিভাইন ক্রিয়েচারের ভিতরে আবার ডিভাইন ক্রিয়েচার দিয়ে ডিভাইডেড করা আছে হাফ গড, ট্রু গড, তারপরে হচ্ছে মেইন গড, তো ডিভাইন কিং, এইগুলো দিয়ে আর কি ভাগ করা আছে। তো ডিভাইন ট্যালেন্ট হচ্ছে সিলেক্টেড সন অফ হ্যাভেন, মানে হ্যাভেন দ্বারা সিলেক্ট করা হয়ে গেছে। মেইন ক্যারেক্টারের ডিভাইন অ্যাবিলিটি হচ্ছে অ্যাক্সেলারেট গ্রোথ, মানে সে তার গ্রোথকে অনেক ফাস্ট করতে পারে। তো স্যাক্রিফাইস হচ্ছে তার জীবন, মানে যেই পঙ্গপাল আছে সেই পঙ্গপালগুলোকে স্যাক্রিফাইস করতে হবে, সেটার আর কি পাওয়ার। হানু বলতেছে যে আগের জীবনের যে মেমোরি ছিল সেটার অ্যাকর্ডিং তো আমার কাছে কোনো চুজেন ওয়ান আর স্যাক্রিফাইস লাইফ নামে কোনো অ্যাবিলিটি ছিল না। তো এটা কি এখানে আসার সময় দেওয়া হয়েছে? মেন ক্যারেক্টার এখানে সুজেন ওয়ান আর লাইফ স্যাক্রিফাইস মানে কি এটা আর কি এক্সপ্লেন করতে বলতেছে। তো সিস্টেম বলতেছে যে চুজেন ওয়ান মানে হচ্ছে তোমাকে গড অফ লাক দ্বারা চুজ করা হয়ে গেছে।
আর তোমার লেভেল যখন অ্যাডিশনাল অ্যাবিলিটিতে চলে যাবে, তখন তোমার অ্যাট্রিবিউশন পয়েন্ট অবটেইন করতে হবে। অবটেইন করার পর এটাকে অ্যাক্টিভেট করা যাবে। লাইফ স্যাক্রিফাইস মানে হচ্ছে তোমার লোকাস্টগুলোকে স্যাক্রিফাইস দেওয়া লাগবে। স্যাক্রিফাইস দিলে পরে তোমার লোকাস্টের ভ্যালু বা পাওয়ারটা আরকি বেড়ে যাবে। তো বেড়ে যাওয়ার পর এখানে তুমি আরো খুব সহজে লড়াই করতে পারবে। আর এটা টাইম লিমিট হচ্ছে ১ দিন। মানে প্রতিদিনই করতে পারবে। তবে প্রতিদিন শুধু একবার করে করতে পারবে। তো এরপর মেইন ক্যারেক্টার ভাবতেছে, আমি যেহেতু হেভেন দ্বারা চুজ করা হয়ে গেছি, তো আমি তো একটা গোল্ডেন ফিঙ্গার পেয়ে গেছি। আর এটা মনে হয় টাইম ট্রাভেল করার সময় এই লাইফ স্যাক্রিফাইস আর অ্যাডিশনাল অ্যাবিলিটি পাইছি। আর এটার মনে হয় অ্যাট্রিবিউশন পয়েন্ট লাগবে চালু করতে, যখন আমি বায়োলজিক্যাল স্টেজে চলে যাব। তো মেইন ক্যারেক্টার বলতেছে, আমি যে এই গোল্ডেন ফিঙ্গার পেয়েছি, এটার মাধ্যমে আমি যদি ওয়ার্ক হার্ড করি, তাহলে হয়তো গ্র্যান্ডফাদারের সেই শেষ ইচ্ছাটা আমি পূরণ করতে পারবো। তো এরপর মেইন ক্যারেক্টার ভাবতেছে, সেই স্কুল বলিয়া যে আমাকে ব্ল্যাকমেল করতেছিল, আমি কি তাকে হারাতে পারবো এই পাওয়ার ব্যবহার করে, সেই পোকামাকড় ব্যবহার করে। তো মেইন ক্যারেক্টার এখানে তার সিস্টেম নোটিফিকেশনটা ভালোভাবে দেখতেছে, তার পাওয়ারগুলো। তারপর বলতেছে যে রিপ্রোডাকশন অ্যাবিলিটি, লাইফ সাইকেল, তারপর গ্রোথ, অ্যাক্সেলারেশন, স্যাক্রিফাইস অফ লাইফ, এইসব আর কি ভাবতেছে যে এগুলো দিয়ে কি করা যায়। তো এরপর মেইন ক্যারেক্টার বলতেছে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে আমাকে কি করতে হবে। তো হানু বলতেছে, চলো একটা বাজি ধরা যাক, দেখি যদি আমি জিততে পারি তাহলে একটা মাস্টার হয়ে যাব, আর যদি কোনোমতে হেরে যাই, তাহলে আমি একদম লুজার হয়ে যাব। একদমই ময়লা আবর্জনা পরিণত হয়ে যাব। তো এরপরে সিনে স্কুল গেটের দেখানো হয়। সেখানে একটা মেয়ে স্কুলের ভিতরে যাচ্ছে। আর সেই মেয়েটা আরকি কিং-সুয়ান। তো কিং-সুয়ান এখানে স্কুলের ভিতরে যাচ্ছে পরের দিন। তো পরের দিন আবারও এখানে হানুর কাছে এসে রিকোয়েস্ট করবে। তো কিং-সুয়ান এখানে হানুকে বলতেছে, "হানু তুমি কি চিন্তা করেছো যে তুমি আমার স্লেভ হবে কিনা?" তো কিংসন চিল্লায়ে বলতেছে, আমি গ্যারান্টি দেবো যে তোমাকে কেউ বুলি করতে পারবে না, আর গ্র্যাজুয়েট হতে পারবে এই স্কুল থেকে। তো হানু এখানে সিগমা ম্যানের মতো মানা করে দেয়। তো কিংসন হেরান হয়ে বলতেছে, কি তুমি কি বললে? তুমি কি মনে করো যে আমার প্রোটেকশন ছাড়া তুমি এখানে বেশি দিন টিকতে পারবে? এখানে অনেকগুলো গ্রুপ আছে যারা তোমাকে একদম ধ্বংস করে ফেলবে। তো হানু বলতেছে, যদি তোমার বলা সেই পরিস্থিতিটা যদি সত্যি হয়ে যায়, তাহলেও আমি এটা মানা করে দেব। কারণ আমি আমার নিজের দম দিয়ে এই স্কুল থেকে গ্র্যাজুয়েট হতে চাই। আমি কারোর সাহায্য নিতে চাই না। আমি জানি যে তুমি আমাকে প্রোটেক্ট করতে চাও, কিন্তু আমার প্রোটেকশন লাগবে না। তোমার যদি আর কিছু বলার না থাকে, তো এখান থেকে চলে যাও। এরপর কিংসুয়ান এখান থেকে যাচ্ছে আর বলতেছে, তুমি অনেক বেশি রিগ্রেট করবে আমার কথাটা না মানার কারণে। তো হানু এখানে একটু শান্তি পায়। শান্তিতে একটু বসে পড়ছে। কিন্তু এই শান্তিটা বেশিক্ষণ থাকে না। এখানে ঝাংবিং চলে এসে বলতেছে, হানু আমি যেই ডিভাইন পাওয়ারটা আনতে বলেছিলাম, সেই ডিভাইন পাওয়ারটা এনেছো? তো ঝাংমিং এর পেছনে লোকেরা বলতেছে, তাড়াতাড়ি দিয়ে দাও। নাহলে অনেক খারাপভাবে মারধর করা শুরু করে দেবো। আরেকজন বলতেছে, হ্যাঁ, হ্যাঁ, তাড়াতাড়ি দিয়ে দাও। না হলে তোমার ডিভাইন পাওয়ারটা ধ্বংস করে দেবো। আর তোমার ফিউচারও ধ্বংস হয়ে যাবে। তো হানুদ রাগ করে বলতেছে, আমার সাথে এভাবে খারাপ ব্যবহার করো না। তারপর ঝাংবিং বলতেছে, কি বলে তুমি আমার সাথে এভাবে কথা বলো কেন? তুমি কি চাও যে আমি তোমার ডিভাইন কোরটা পুরোপুরি ধ্বংস করে দিই? তো হানু বলতেছে, পারলে আমাকে ধ্বংস করে দেখাও। তারপর ঝাংবিং একটু হ্যারান হয়ে বলতেছে, তাকে আজকে অনেক ডিফিকাল্ট মনে হচ্ছে দেখতে। এটা কি হতে পারে যে কিংশুয়ান তাকে সাপোর্ট করতেছে? তো ঝাংমিং এর পিছনে যেই ছাত্রগুলো আসছিল তারাও চিল্লানো শুরু করে দিয়েছে যে আমরা আগে কখনো দেখিনি যে কারোর ডিভাইন কোডটা ভাঙলে পরে কি হয়। তাদের করো, একটা লড়াই করো, লড়াই করো, এভাবে চিল্লাচ্ছে। আরেকজন বলতেছে, হ্যাঁ তার লেভেল অনেক কম, তার লোকাসটাও অনেক দুর্বল, তো তাকে হারানো খুব বেশি বড় ব্যাপার না। তাড়াতাড়ি করে তার ডিভাইন কোডের ভিতরে যে হামলা করা শুরু করে দাও আর তাকে স্কুল থেকে ড্রপ আউট করে দাও। তো ঝাংমিং এসে এখানে একটা কার্ড বের করছে। কার্ড বের করে বলতেছে যে, "হানু তুমি আমাকে দোষ দেবে না যে আমি তোমার কোনো সুযোগ দেইনি। তুমি মনে হয় মরার ইচ্ছা করতেছ।" তো ঝাংমিং বলতেছে, "তোমার সাথে লড়াই করার জন্য, একটা দুর্বল ছাত্রের সাথে লড়াই করার জন্য শুধু ১০ টা পয়েন্টই যথেষ্ট হবে। তুমি যদি ১০ টা পয়েন্টের সাথেও যদি লড়াই না করতে পারো, এটা তোমার দোষ।" এই কার্ডটা হচ্ছে ইন্টারাকশন কার্ড। এই কার্ডটা ব্যবহার করার জন্য ১০ পয়েন্ট লাগে। তো এই কার্ডের মাধ্যমে একজন আরেকজনের ডিভাইন কোরের সাথে লড়াই করার জন্য ব্যবহার করা হয়। মানে একজন আরেকজনের ডিভাইন কোরের ভিতরে যেতে পারে। তো এরপর মেইন ক্যারেক্টার হ্যারান হয়ে যায়। হ্যারান হয়ে যাওয়ার পর এখানে সেই টেলিপোর্টেশন গেট ওপেন হয়। ওপেন হওয়ার পর সেই টেলিপোর্টেশন গেটের ভিতরে ঢুকে পড়ে মেইন ক্যারেক্টার।
তো হানও এখানে টেলিপোর্টেশন গেটের ভিতরে ঢুকে পড়ছে। ঢুকে পড়ার পরে অদ্ভুত একটা জায়গার ভিতরে আসছে। সেখানে একটা বড় দরজা দেখা যাচ্ছে। আর এই দরজা দেখে বলতেছে, "এইটা আবার কি?" তো এখানে দরজাটা খুলছে। খোলার পর অনেকগুলো ডর্ভস আর্মি দেখা যাচ্ছে। এরপরে সিনে গবলিনের মতো একটা আ ডর্ভস আর্মি দেখানো হয়। ডর্ভস আর্মির মালিক হচ্ছে ঝাংমিং। ঝাংমিং এখানে একটা গড হিসেবে দেখা যাচ্ছে। আর বলতেছে যে, "যাও এই ডর্ভস ক্ল্যানের লোকেরা ওই লোকাস্ট ক্ল্যানগুলোকে যে ধ্বংস করে আসো আর তার ডিভাইন কোরটাকে পুরোপুরি ধ্বংস করে দাও।" এভাবে আদেশ দেছে। তো এই আদেশ শুনে এখানে গবলিনগুলো অনেক সাহস বেড়ে যায় আর জোরে, জোরে চিল্লাচ্ছে, রর করতেছে। তারপর এখানে চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর লাইক করে পাশে থাকবেন আর কমেন্টে জানিয়ে দেন যে আজকের ভিডিওটা এক্সপ্লেন কেমন হইছে। তো এটা আমি কম্পিউটারে করেছি। মোবাইলটা নষ্ট হয়ে গেছিল।